হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 4:30 নাগাদ বাজে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর সোনামণি কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। আজকে আমাদের গুরুদেবের অধিবেশন দেওয়া হবে, মানে সৎসঙ্গ সন্ধ্যার সময়। তো তার জন্যই যাচ্ছি, সোনামণিকে নিয়ে কয়েকদিন বেরিয়েও আসবো। অনেক দিন হলো থাকা হয় না। তো ঠিক আছে, দেখতে থাকো আমরা কি কি করলাম আর আজকে অধিবেশনে কি কি করা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাচ্ছি, দেখো সোনামণি হেঁটে হেঁটে যাচ্ছে। কি না, হাই বলো তো। দেখো এদিকে এদিকে, হ্যাঁ ঠিক আছে, যাই আমরা। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে এসেও পড়েছি। এসে দেখি অলিশনাথরা ঘুমিয়েছিল আর দিদিভাইকে দেখে উঠে পড়েছে। দেখো এখন উঠেই খেলা শুরু করে দিয়েছে। আর দিদিভাই দেখো অলিশনার জন্য চকলেট নিয়ে এসেছে, চকলেটটা দিয়ে দিচ্ছে। এই দুটোকে নিয়ে তো আমি ওই করে যেতেই পারছি না, কি করছে তারা দেখতেই পারছি না। কি করছে তোমরা? হ্যাঁ আদো করে দাও, আদো করে দাও, বোনকে আদো করে। এই দেখো গোপু সোনা কি সুন্দর ড্রেস পরেছে। নিয়ে নয় এসি কারণে মন বসছে হাসিটা। ঠিক আছে, এই দেখো এখানে লুচি বানানো হচ্ছে। মামি আর মা মিলে লুচি বানাচ্ছে। এখানে লুচি ভাজাও শুরু হয়ে গিয়েছে। আর এখানে হয়েছে বুটের ডাল। দেখো কতগুলো লুচি বানানো হয়ে গেছে। দেখো আর এখানে বুটের ডাল হয়ে গিয়েছে, পুরনটা দেওয়া হবে এখন। এই দেখো লিশোনা রাইসোনাকে সেম সেম লাগছে। দেখো দুই বোন পিঙ্ক কালারের ইনার পরে বসে আছে, বসে বসে খেলে করছে। কি করছো তোমরা? হ্যাঁ কি করছো? আসে না শোনা, পরে যাবে। শোনা অলি পাখিকে আদর করো, আদর করো, আদর করো। অলি পাখিকে আদর করো। বসো বসো, তুমি বসো। হ্যাঁ আদর করে দাও, আদর করে দাও। আদর আদর। আরি স্মাইল করো, স্মাইল করো। হাই অলি পাখি, হাই বলো। অলি পাখি আসে না, হাই বলো তোমরা, হাই বলো, হাই বলো। হাই হাই বলো, হাই। এই দেখো এখানে 7টা বাজে আর এখন 10 মিনিট বাকি আছে। এখানে সব কিছু প্রিপারেশন হয়ে গিয়েছে পুজোর। মা দেখো এখানে আসন সাজিয়ে নিয়েছে, লোকজনও চলে আসবে এখন। দেখো এখানে নন পাখি আর অলি সোনা বাজনা বাজাচ্ছে। আরে অলি পাখি হারমোনি বাজাচ্ছে আর রাইসোনা ঢোল বাজাচ্ছে। বাহ, কীর্তন জমে গেল। কি অবস্থা, কি অবস্থা দুষ্টুটা। আসো আসো আসো, ডাকছে তোমাকে।
উনি শুধু একটা কথা শুধু বললেন, ওই ভাইটিকে বললো তুমি বর্ধমান যাও, মানে বর্ধমান সৎসঙ্গ বিহারে যাও। সে ভাবছে আমি এতগুলি কথা বললাম আমার নিজের অস্থিরতার কথা, আর উনি এক কথায় সব কিছু সহজ সমাধান করলেন। সেও আর কি করলো, উল্টে আর কোনো প্রশ্ন করলো না, ঠিক আছে আজকে বলে উঠে গেল। ঠিক আছে, সৎসঙ্গ বিহার বর্ধমানে গেল। দেওঘর থেকে খুব একটা দূর না, মাত্র 3.5 ঘন্টা রাস্তা। সৎসঙ্গ বিহার বর্ধমানে গেল, গিয়ে সেখানে একটা দিন থাকলো। পরদিন সকালবেলা প্রার্থনার সময় দেখো ঠাকুরের যে প্রতিকৃতিগুলি আছে সেটা অনেক পুরনো হয়ে গেছে। ঠাকুরের প্রতিকৃতিগুলি অনেকদিন পুরনো হয়ে গেছে, একটা ফেড আপ হয়ে গেছে। কী হবে, সে তো এসছে অন্য জায়গায়, চট করে তো এমনি দিনে আর কথা হবে না। কথাও স্থির হলো যে বর্ধমান মন্দিরের যে ইনচার্জ, ওনার সাথে কথা বলে ঠাকুরের ছবিগুলি প্রতিকৃতিগুলি চেঞ্জ করলে ভালো হয়। আমাদের তো পূর্ব চিন্তা জন্য না, মাত্র বর্ধমান থেকে 3.5 ঘন্টা রাস্তায় আমরা যে করে চলে আসতে পারি। কিন্তু যেহেতু উনি ইনচার্জ মন্দিরে, এখন 9টা নাগাদ বেজে গিয়েছে। আজকে কীর্তনটা একটু বেশি হয়েছে, সবার বাড়িতে তো সমান হয় না, আলোচনাটাও একটু বেশি হয়েছে। তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। দেখো হাত দেওয়া হচ্ছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। এখানে প্লেটের মধ্যে নেওয়া হচ্ছে। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण। বন্ধুরা তোমরা তো দেখলে এখানে সবাই প্রসাদটা নিয়ে নিয়েছে, এখন সবাই বাড়ি চলে গেছে। আমরা এখন বাড়িঘরের যারা আছি সবাই প্রসাদ নিয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। দেখো নিশুলা এখানে ভিডিও দেখছি। টাটা। तुमको बंधन रखते सबकी लाज।